Morning everyone, welcome to another day with another vlog. সবাই কেমন আছো? I hope you all doing amazing. আমিও ঠিক আছি। তো কালকে সারা রাত ঝিরিঝিরি ইলশে গুড়ির মতো বৃষ্টি হচ্ছিল, হালকা লাইটনিংও হচ্ছিল, কিন্তু আজকে সকালে উঠে দেখি পুরো ঝলমলে রোদ, পুরো ব্রাইট আর শাইনিং। তো চলো আজকে সকাল সকাল বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এসে দেখি একটুখানি মেঘে সূর্য ঢাকা পড়ে গেছে, কিন্তু দেখো পুরো একদম ঝলমলে, একদম ওয়েদারটা খুবই ভালো, একদম শাইনিং ব্রাইট। তো গিয়ে দেখলাম সকাল সকাল মা পনিরের পরাঠার প্রিপারেশন দিচ্ছে। আর বিশ্বাস করো, সকালে ব্রেকফাস্টে পরাঠা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ভাই আমি দুজনেই পরাঠা খেতে খুবই ভালোবাসি। তো যখন সবাই একসাথে থাকে, মানে ভাইও যখন আসে, তখন আমাদের বাড়িতে ব্রেকফাস্টে জেনারেলি পরাঠাই হয়। আর স্পেশালি পনিরের পরাঠা আমার ভীষণ ভীষণ ফেভারিট। তো চলো ফটাফট যাই, গিয়ে পনিরের পরাঠাটা কিভাবে আমরা বানাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। এখানে মার আটা মাখা হয়ে গেছে। আটাটাকে মা একটুখানি লিকুয়ার্ম ওয়াটারে মেখে নেয়। তো রুটির মতোই মেখে নিতে হবে, কিন্তু একটু সফট করে মাখতে হবে। তো এইভাবে আটাটা মা মেখে রেখে দিয়েছে। এই আটাটা মেখে এরকম 10-15 মিনিট রেখে দিতে হয়। তো ফার্স্টে পনিরটাকে এইভাবে একটুখানি ক্রাশ করে নিতে হবে, এভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবে। তারপর সব পেঁয়াজ, লঙ্কা, আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি, তোমরা কমও দিতে পারো। তো এইভাবে ক্রাশ করে এইভাবে দিতে হবে। এবার মশলাগুলো দিতে হবে, দাও মশলাগুলো। এবার একটু ধনে গুঁড়ো দিচ্ছি, বাস বাস বাস। এবার ধনে গুঁড়ো দিচ্ছি। এবার একটু জিরে গুঁড়ো দেবে। এবার একটু জিরে গুঁড়ো দিয়েছে। তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমরা শুকনো লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, কাঁচা লঙ্কাটাই বেশি করে দিয়েছি, তো আর লাগবে না। এবার সামান্য লবণ মিক্স করতে হবে। তো এইভাবে আমাদের পনির পরাঠার যে পনিরের স্টাফিংটা সেটা রেডি হয়ে গেছে। কেটে নিতে হবে পরাঠার জন্য, এরকম একটা সাইজের লেচিনি কেটে নিতে হবে। যেরকম রুটির মতো নেই, তার থেকে একটু বড় দিতে হবে, কারণ এটার মধ্যে আমরা স্টাফিং দেবো। তো এবার এটার মধ্যে একটু আটা মেখে নিতে হবে। তো এবার এটার মধ্যে একটু আটা মেখে, তো এভাবে আটা মেখে নিতে হবে না, মেখে নিয়ে তারপর এটাকে হালকা ছোট সাইজে এরকম বেলে নিতে হবে। তো এরকম ছোটভাবে বেলে নিতে হবে। এরকম বেলে, এরকম সাইজে এরকম বেলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি স্টাফিং দেবো। এরকমভাবে স্টাফিংটা দেবো। স্টাফিং দেবো। তো এইভাবে তারপর এটাকে আমি কি করবো, মুখটাকে এইভাবে আস্তে 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 আটকে দেবো। তো এইভাবে এটাকে পুরোটা আটকে নিতে হবে। এভাবে পুরোটাকে সিল করে নিতে হবে। সিল করার পর এবার এটাকে আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দিতে হবে, হাত দিয়ে যে স্টাফিংটাকে আছে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে এটাকে আমি কি করব, আটা দেবো আবার। এভাবে আটা দিয়ে আটাটাকে দু সাইডে আমি আটাটাকে মাখিয়ে নেব। এবার কি করব, এবার এটাকে আমি হালকা হাতে বেলে নেব। এভাবে পরাঠাটাকে হালকা হাতে এভাবে স্প্রেড করে ভালো করে বেলে নিতে হবে। বেশি প্রেশার দেবে না, তাহলে ফেটে সব স্টাফিং বেরিয়ে যাবে। তো হালকা হাতে এটাকে ভালোভাবে বেলে নিতে হবে। হাই ফ্লেমে পরাঠাটাকে তাওয়াতে দিয়ে দিতে হবে। তো এভাবে সামান্য অয়েল দিয়ে এটাকে পুরোটাকে এভাবে স্প্রেড করে নিই। আমি একটু অয়েল কম দিই, আর একটু যারা দিতে চায় তারা দিতে পারে। তো এভাবে এক সাইড এভাবে অয়েল স্প্রেড করে দিই, তারপর এটাকে কি করি, ফ্লিপ করে দিই। তারপরে আবার এই সাইডে সামান্য দিতে হবে, বাস। তো বোথ সাইডে এভাবে স্প্রেড করে আমরা ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। তো এখন আমরা এটাকে এনজয় করব। তো
তখনই তোমাদের বললাম যে ওয়েদারটা আজকে পুরো শাইনিং, পুরো সানি, কিন্তু মানে এখনই কিছুক্ষণের মধ্যে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘলা আকাশ হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট হয়েছে। তো তোমাদেরকে বাইরের যে এনভায়রনমেন্টটা সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ করে এসছে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সে হাওয়াটা তো ফিল করাতে পারবো না, কিন্তু এত সুন্দর ওয়েদার হয়ে গেল, খুব ভালো লাগছে। কি করছিস তুই? মোচা কাটি। একদিনে যদি কেউ মোচা কেটে রাঁধতে চায় তাহলে তা হলো, একটা ছুঁতেই 1.5-2 ঘন্টা চলে যায়, তারপর ওটাকে সেদ্ধ করো, তারপর ওটাকে বাটো, আর অন্য কিছু হয় না। তাই তো ভাবলাম আগে একটু হেল্প করে দিই, মোচাটা কেটে দিই। রাঁধবো কালকেই, কিন্তু আজকে একটু বাঁচিয়ে রাখছি, বেছে তারপর সেদ্ধ করে নেবো। আর এটা করতে সবচেয়ে মানে এমনিতে টাইম তো নেয় প্রচুর, ঠিক আছে, টাইম কনজিউমিং কাজ, কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার হলো এই যেখানে এত বেশি আয়রন থাকে, পুরো নখে টখে কালো কালো হয়ে যায়। তো এটাই সবচেয়ে খারাপ ব্যাপার। মোচার কোন রেসিপি বানাবি? মোচার ঘন্টি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন প্রায় 6টার মতো বাজে। তো একটু আকাশটা খারাপ হয়ে গেছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, আগেই বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে পারিনি। তো বেসিক্যালি আমার কাছে রিলায়েন্স ট্রেন্ডসের কিছু কুপনস আছে, আর ভাই বহুদিন ধরে কিছু কেনে না নিজের জন্য, তো ভাইয়ের কিছু জিনিস কেনার আছে। তো বেসিক্যালি ওই কুপনসগুলোকে ইউজ করে কিছু একটা ভাইয়ের জন্য নেওয়ার ইচ্ছা আছে, তাই জন্য একটুখানি ট্রেন্ডে যাওয়ার কথা আছে। তো একটু বেরোবো, আর যখন বেরোবো আর উইকেন্ড আছে, আজকে স্যাটারডে, তো একটু ঘুরবো ফিরবো। তো বেশি দেরি না করে চলো ফটাফট যাওয়া যাক। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বেরোনোর সাথে সাথে খিদে পেয়ে গিয়েছিল। উই আর অলওয়েজ হাংরি টাইপ অফ পিপল। সো সেই দিন শিলিগুড়ির ওল্ড টি শপ নেতাজি কেবিনে গিয়ে বেশ মজা পেয়েছিলাম, তাই আজকে আবার চলে এলাম বাটার টোস্ট, চা, বয়েলড এগস খেতে। হিয়ার ইউ ক্যান হ্যাভ দ্য ভাইবস অফ 80s। তো বেশ ভালো লাগছিল। আজকে আপার স্টোরেতে বসেছিলাম আর চা খেতে খেতে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি উপভোগ করছিলাম। তো আমাদের এখানে টোস্ট, চা যা খাওয়া ছিল, বয়েলড এগস, এগুলো খাওয়া হয়ে গেছে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর, সাডেনলি খুব সুন্দর হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে যাব, ভেগা সার্কেলেই জানি তো ভাই। তো ভেগা সার্কেলেই যাবো, ওখানে মানে ওখানে ট্রেনস তো আছে, প্লাস অপশনসও অনেক ওখানে বেশি আছে, তো ওখানেই যাবো। তো চলো ফটাফট যাওয়া যাবে। ভেগাস সার্কেলে চলে এসেছি। তো এখানে একটু ম্যাক্সে গিয়েছিলাম, ম্যাক্সে গিয়ে কিছু না 50% অফে পাজামা সেটগুলো পাওয়া যাচ্ছিলো, তো একটা পাজামা নিয়ে নিয়েছি, বেশ কমেই পাওয়া গেল, ওটা 50% অফে ছিল। তো এখন রিলায়েন্স ট্রেন্ডসে যাচ্ছি, ওখানে বলেছিলাম যে কুপনস আছে, তো সেটা নিয়ে যাচ্ছি, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো ফটাফট যাওয়া যায়। Just one looking at you, open up my eyes, and I'll stay with you forever all the time, and I'm stepping out to leave it all behind. I'm confident your love will be my side. Just one looking at you. দেখ, এটা কাপড় কোয়ালিটি বেটার আছে ওটার থেকে, ওটা একটু মোটা লাগছে, এটা লিক উপরের আছে, এটা নে না, এটা পরে দেখ একবার। হোয়াইট নিবি না ব্ল্যাকের মধ্যে নিবি? হোয়াইট আছে না তোর? তো ভাই এখানে কি নেবে না নেবে চুজ করতে থাক। হি নেভার ওয়ান্টস টু শপ ফর হিমসেলফ, তো জোর করে করাতে হয় ওকে। তো ও চুজ করতে থাক, ততক্ষণ তোমরা ম্যাক্সের কিছু পুজো কালেকশন দেখতে থাকো। এটি অরিলিয়া ব্র্যান্ডের সিল্ক ব্লেন্ডের একটি কুর্তি। এটি রিয়ন কটন ব্লেন্ডের উপর সুন্দর একটি কুর্তি। এটি পিওর জর্জেটের উপর এমব্রয়ডারিড একটি কুর্তি। এটিও পিওর জর্জেটের উপর স্ট্র্যাপ স্লিভের একটি এমব্রয়ডারিড কুর্তি। এটির প্রাইস ছিল 1499। এটি লাইট ল্যাভেন্ডার কালারের সফট কটন ব্লেন্ডের একটি দারুণ কুর্তি। এটি সিল্ক ব্লেন্ডের অফ হোয়াইটের উপর এমব্রয়ডারিড একটি খুব সুন্দর কুর্তি। এখানে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন আউটফিটের কালেকশনও ছিল। এখানে ওয়ান পিস গাউন, ড্রেসেস দারুণ দারুণ ছিল। তো আমরা বাড়ি ফিরে চলে এসেছি, আর ভাইয়ের যা যা শপিং করার ছিল সেগুলো করা হয়ে গেছে। তো শপিং করার পর ওরা একটা আমাদের গিফটও দিয়েছে। তো সেই গিফটটা এরকম ট্রেন্স থেকে দিতে থাকে, এত টাকার বাজেটে শপিং করলে নানা রকম গিফটস। তো একটা গিফট দিয়েছে, সেটা কি দিয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই।
তো ওরা এরকম একটা বক্সের মধ্যে এরকম একটা টিফিন বক্সের সেট দিয়েছে আর এরকম একটা ওয়াটার বোতল দিয়েছে। এটাতে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম করা আছে। তো এরকম টিফিন বক্সে এরকমের মধ্যে এরকম 3টা পার্টে আছে এরকম লাগানো। তো এই যে এখানে টিফিন বক্সটা আর এখানে ওয়াটার বোতলটা আছে। তো আমি আর খুলে দেখাচ্ছি না, এটা এরকম পিকের মতোই ভেতরে এরকম আছে। তো বাস এটাই পাওয়া গেছে। তো ওরা গিফটের দুটো অপশানস দিয়েছিল। আর একটা যে গিফট ছিল ওটার মধ্যে তোমার এরকম বোল টাইপের কন্টেনার টাইপের ছিল, ওটার মধ্যে কভার করা এরকম সিস্টেম ছিল। তো আমরা আর ওটা নেইনি, আমরা এটা নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করে দিও। আপকামিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন স্টে কাইন্ড, লাভ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই।